ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ। এতে উড়োজাহাজ সংস্থাটির পূর্বাঞ্চলগামী কিছু ফ্লাইটকে বিকল্প রুটে চলতে হচ্ছে। আর তাই ভারতের অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে চতুর্থ বৃহত্তম সংস্থাটির বাড়তে পারে জ্বালানি খরচ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে স্পাইসজেটের পূর্বমুখী কিছু ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলোকে বিকল্প আকাশপথ ব্যবহার করতে হচ্ছে। ফ্লাইট ট্রেকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাইডার 24 এর তথ্য অনুযায়ী কলকাতা থেকে গুয়াহাটি ও কলকাতা থেকে ইম্ফল রুটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলছে। মূলত বকেয়া এয়ার নেভিগেশন চার্জ পরিশোধ না করায় সংস্থাটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে রাখা। নিষেধাজ্ঞা ও ঘুরপথে চলাচলের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে স্বল্প দূরত্বের পূর্বাঞ্চলীয় রুটে সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য ওভারফ্লাইট অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এমন এক সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে যখন স্পাইসজেট ইতিমধ্যেই আর্থিক চাপে। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত স্পাইসজেট 269.27 কোটি রুপি নিট লোকসানের কথা জানিয়েছে। বাড়তি ব্যয় এবং এককালীন কিছু খরচের কারণে মুনাফায় ধাক্কা লেগেছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে। এদিকে বাংলাদেশে আকাশসীমায় স্পাইসজেটের ফ্লাইট নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এই বিষয়ে স্পাইসজেটের এক মুখপাত্র বলেন, পরিচালনগত ও প্রক্রিয়াগত বিষয়, যার মধ্যে নেভিগেশন সংক্রান্ত চার্জও আছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে। এগুলো শিল্প খাতের স্বাভাবিক বিষয়। সমস্যার দ্রুত সমাধানের জন্য আমরা গঠনমূলকভাবে কাজ করছি। আমাদের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি এবং আমরা নিয়ন্ত্রক সংস্থার বিধি মেনেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছি। এই অবস্থায় মুম্বাই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার বিকেলের লেনদেনে স্পাইসজেটের শেয়ার প্রায় 1% কমে 16.81 রুপিতে নেমেছে। সাম্প্রতিক তহবিল সংগ্রহের মাধ্যমে আর্থিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করলেও নতুন এই পরিস্থিতি স্বল্পমূল্যের বিমান সংস্থাটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।